ইমাম হুসাইন 4 রাকাত নামাজ পড়লেন, পড়ার পরে একটু মুনাজাত করলেন, তারপরে উপতইয়া শুইলেন। শুইয়া গর্দান দিয়া সরিষালা, নাইলে শির কাটবে না। গর্দান দিয়া সরিষা নাইলেন। হুসাইনের দেহ মোবারক থেকে রক্ত মোবারক বাকির হইতেছে। বাইতুল মুকাদ্দাস মসজিদের পাথর থেকে তাজা রক্ত বাকির হইতেছে। হুসাইনের দেহ মোবারক থেকে রক্ত মোবারক বাকির হইতেছে। কলসির পানি রক্ত হয়ে গেছে, মটকার পানি রক্ত হয়ে গেছে, ফুরাত নদীর পানি রক্তে রঞ্জিত হয়ে গেছে। আসমান থেকে রক্তের বৃষ্টি পড়তেছে। সূর্য গ্রহ লেগেছে, পৃথিবী অন্ধকার হয়ে গেছে। ইমাম হুসাইনের সুগে হায় হায় আওলাদে রাসূল ৭২ জন শহীদ হয়েছে। এদের লাশ ময়দানে পড়ে আছে। এদেরকে গোসল দেওয়ার মতো কোনো মানুষ নাই, কাফন দেওয়ার মতো কোনো মানুষ নাই। ইয়াজিদ বাকিনি মদ খাইয়া ডুল বাজাইয়া এই লাশের উপরে ঘোড়া দৌড়াইতেছে। ঘোড়ার পায়ের আঘাত খেয়ে খেয়ে ঘোড়ার পায়ের আঘাত খেয়ে খেয়ে লাশ দেহগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাইতেছে। আওলাদে রাসূলের নারীগণকে তারা বন্দী করে ফেলেছে। হুসাইনের শির মুবারককে ৩১ থেকে ৩৬টা তলোয়ারের ফোঁস দিয়া বল্লমের মাথায় গেতে দামেস্কের দিকে রওনা হয়ে গেছে। ইয়াজিদ বাহিনী আওলাদে রাসূলের নারীগণকে বন্দী করে নিয়ে যাইতেছে। জয়নাল আবদিনকে বন্দী করে ফেলেছে। আওলাদে রাসূলের নারীগণের সামনে হুসাইনের শির মোবারকটা বল্লমের মাথায় গেতে নিয়ে যাইতেছে। রক্ত মোবারক টপ 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 জমিনে পড়তেছে। রাস্তার মধ্যে ভিন্ন ধর্মের মানুষ, খ্রিস্টান ডাক্তার ডাক তোমরা কোথায় থেকে এসেছ? আমরা কারবালার মাঠ থেকে এসেছি। ইমাম হুসাইনের খবর কি? আওলাদে রাসূলের খবর কি? ইয়াজিদ বাহিনী বলতেছে বল্লমের মাথায় যে শিরটা দেখা যাইতেছে এটা ইমাম হুসাইনের শির। এই কথা শোনাইছে। পাদ্রীর মুখ চোখ থেকে ঝর্ণার মতন পানি ঝরতেছে, কাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। এত নিষ্ঠুর, এত পাষাণ, যার চেহারা মুবারকের দিকে তাকাইলে আমার নবীজির কথা মনে হয়, যারে দেখলে আমার নবীজিকে দেখা হয়। বলুন না ইয়া রাসূলুল্লাহ। তোরা এত নিষ্ঠুর, এত পাষাণ কেমনে হইলি? হুসাইনের শির মুবারকটা যাদের নামে নামাজে দুরূদ না পড়লে নামাজ কয় না, যাদেরকে স্মরণ না করলে নামাজ কয় না। হুসাইনের শির মুবারক 4.5 বছরের সন্তান। আমার নবীজি সাজদার মধ্যে চলে গেছে। হুসাইন নবীজির পিঠ মুবারকের মধ্যে সওয়ার হয়ে বসেছে। বসিয়া পায়ের মোড়া দিয়ে নবীজির পেট মুবারকে আঘাত করতেছে। ঘোড়া সওয়ারি ঘোড়ার পেটে সওয়ার হয়ে ঘোড়ার পেটে যেভাবে আঘাত করে ইমাম হুসাইন এইভাবে নাচতেছে। নবীজি সাজদা মুবারক তুলতে পারতেছে না, সাজদা থেকে উঠতে পারতেছে না, মাথা মুবারক উঠাইতে পারতেছে না। আল্লাহ তো বন্ধু খুব ভালো লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। যেরকম সুবহানাল্লাহ। হুসাইন আপনার পিঠ মুবারকে সওয়ার হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত উনি ইচ্ছা করে না নামবে ততক্ষণ পর্যন্ত আপনি মাথা মুবারক তুললেন না। যেরকম সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালাম আমল নাই মুর পর পারে দেখাইবার, তোমার নামের তাসবিহ বড় শায়ামার। সালাম
মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাঠে যদি হইতাম সালাত। মুহররমের চাঁদ উদয় হয়েছে, মুহররমের চাঁদ লম্বা ঘটনা, কয়েক রাত্র আলোচনা করলে কারবালার বয়ান শেষ হবে না। আওলাদে রাসূল তাবুক কাটছে, ইয়াজিদ বাহিনীও তাবুক কাটছে। আওলাদে রাসূলের কাফেলার মধ্যে আজান সহ নামাজ হইতেছে, কোরআন তেলাওয়াত হইতেছে, দরুদ শরীফ হইতেছে। ইয়াজিদের কাফেলা তো আজান হইতেছে, নামাজ হইতেছে। ইয়াজিদের সংখ্যা ছিল 22,000। কত হাজার? জোরে বলুন। আওলাদে রাসূলের সংখ্যা ছিল 72 থেকে 82 জন। 72 থেকে 82 জন আওলাদে রাসূলের সংখ্যা। কারবালার প্রান্তরে তারা তাবু গেড়েছে। ইয়াজিদের সৈনিক উমর বিন সাদ বলতেছে, হুসাইনের মোকাবেলা সহজে করা যাবে না। হুসাইন আলীর সন্তান, হুসাইনের সাথে যুদ্ধ করে পারবো না। তবে একটা করলে পারা যাবে, ফুরাত নদীর পানি বন্ধ করে দিলে, ফুরাত নদীর পানি বন্ধ করে দিলে পানি না পাইলে তারা দুর্বল হয়ে যাবে। ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছেন। মুহররমের চাঁদের 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 3 দিনের ভিতরে তাবুর ভিতরে কোনো পানি নেই। তাবু শুকিয়ে গেছে। 3 দিন পর্যন্ত কোনো খানা পানি নেই। কষ্টের মাধ্যমে দিন যাপন হচ্ছে, বড় কষ্টের মাধ্যমে। উজু সারা নামাজ পড়তেছেন, পানি নাই। ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে। শিশু আলী আসগর বুকের মধ্যে দুধ টান দিলেন, দুধ নাই, ঘরে পানি নাই। শাহরবান হুসাইনকে বলতেছেন, হুসাইন বুকে দুধ নাই, কলসিতে পানি নাই, ঘরে পানি নাই। আমার জাদু কি পানি না খেয়ে জীবন দিবে? তুমি ওনাকে ফুরাত নদী থেকে একটু পানি পান করো। হুসাইন বলতেছেন, ওরা আমাকে শেষ করার জন্য ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে, ওরা আমাকে পানি দিবে না। শাহরবানু বলতেছেন, শিশু বাচ্চারা দেখলে কার মনে মায়া না লাগবে? তুমি তাকে নিয়ে চলে যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা আলী আসগরকে কোলে নিয়ে, আলী আসগরকে কোলে নিয়ে ফুরাত নদীর পার গিয়ে বলতেছেন, ও আমার ভাইয়েরা, তোমাদের মধ্যে যদি একজন মানুষ আমার নবীর উম্মত থাকো, আমার নানা ভাইয়ের উম্মত থাকো, তাইলে আমি আমার আলী আসগরকে 1 ফোঁটা পানি দাও। তোমাদের মধ্যে যদি একজন ইমানদার থাকো, আমার আলী আসগরকে 1 গ্লাস পানি দাও। মুখে মধু অন্তরে বেশ, এরা হলো মুনাফিক। হুসাইনকে দৃষ্টি করে তীর মারছে। এই তীরটা আলী আসগরের গলা দিয়ে ঢুকছে, গার দিয়ে বাকির হয়ে গেছে। আলী আসগর চোখ উল্টিয়ে দিলেন, ঠোঁটগুলি লড়ে না। হুসাইন রক্তে রঞ্জিত বডি নিয়ে শাহরবানুর কোলে দিলেন। শাহরবানু বলতেছে, হুসাইন আমার জাদু কথা কয় না, ঠোঁটগুলি লড়ে না, চোখ পাতি দেয় না, ঠোঁটগুলি লড়ে না।
কথা কয় না, চোখ পাতে দেয় না। রক্তে রঞ্জিত বডি, কি হয়েছে আমার ছেলের? হুসাইন বলতেছে, এমন পানি খাওয়াইছি কিয়ামত পর্যন্ত আর পানি চাইবে না। যেরকম সুবহান। সাহারবানু দেখতেছে হুসাইন না, আলী আসগর নাই। আলী আসগর শহীদ হয়ে গেছে, তীরের আঘাতে প্রাণ পাখিটা বের হয়ে গেছে। সাহারবানু কাঁদতেছে, দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হুসাইন ডাক ডাক, সাহারবানু তুমি কি তোমার সন্তানের ভালোবাসা চাও, না আমার এতিম নানার উম্মতের ভালোবাসা চাও? এতিম নানার উম্মতের কথা যখন শুনাইছে, সাহারবানু চোখের পানি মুছে ফেলেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আওলাদে রাসূল ৭২ জন কারবালার প্রান্তরে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। ইমানদারের সংখ্যা কম, বেঈমানের সংখ্যা বেশি। আজকের মাহফিলে ইমানদার কম, বেঈমানের সংখ্যা বেশি। বেঈমানেরা আসে নাই, ইমানদাররা এসেছে। ইমানদারের সংখ্যা ছিল ৭২ জন, বেঈমানের সংখ্যা ছিল ২২,০০০। এই ২২,০০০-এর মধ্যে ৭,০০০ ছিল হাফেজ। যেরকম নাউজুবিল্লাহ। ৭,০০০ ছিল কোরআনের হাফেজ, ৩,০০০ ছিল মুফতি। ৩,০০০ ছিল মুফতি, ৭,০০০ ছিল হাফেজ। ইয়াজিদি মুসলমানের মধ্যে ৭,০০০ হাফেজ ছিল, ৩,০০০ মুফতি ছিল, কিন্তু একটাও ইমানদার ছিল না, একজনও ইমানদার ছিল না। মুহররমের ৯ তারিখ রাত্রটা বড় কষ্টের মধ্যে তারা কাটাইলেন। রাত্র যখন প্রভাত হয়ে গেছে, ইয়াজিদের কাফেলা থেকে যুদ্ধের জন্য ডাক দিছে। হাসাইন রাদিয়াল্লাহু তাআলার সন্তান হযরত ইমাম কাসেম ডাক ডাক, চাচা গো, ইয়াজিদের কাফেলা থেকে যুদ্ধের জন্য ডাক দিছে, আমি যুদ্ধের জন্য তৈয়ার হয়ে যাইতেছি। হুসাইন বলতেছেন, বাতিজা তোমার আব্বুর সাথে আমার একটা কথা আছে। তোমার আব্বু আমাকে একটা ওয়াদা করিয়ে গেছে, আমার মেয়ে সহিনাকে তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য। তাবুতে বলতেছে, তোমরা সহিনাকে সাজাও। মেয়েরা বলতেছে, তাবুতে পানি নাই, আমরা কি দিয়ে সাজাবো? সাজাও, কাসেমকেও সাজাও। দুইজনকে সাজানো হলো সংক্ষিপ্ত সময়ে। ইমাম হুসাইন নিজে বিয়ের কাজ কমপ্লিট করলেন। বিয়ের কাজ কমপ্লিট হওয়ার পরে বাসর করবে, কিন্তু বাসর করতে পারে নাই। কাসেম যুদ্ধের জন্য তৈয়ার হয়ে যাইতেছে। কাসেম ঘর থেকে বাহির হয়ে গেছে। সকিনা ডাক ডাক, স্বামী। মেয়েরা বিয়ের পরে স্বামী স্ত্রীর বাসর হয়, আনন্দ হয়, আমি বাসর করতে পারবো না, আপনি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছেন। কাসেম যুদ্ধে চলে গেছে। যাওয়ার পরে ইয়াজিদের সৈনিকদেরকে কাটতে 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 উনি দুর্বল হয়ে গেছে। পিছন দিক থেকে একটা বিশ্বের তীর ইমাম কাসেমের পিঠের মধ্যে গিয়া বেঁধে গেছে। কাসেম দুর্বল হয়ে গুড়ার পিঠ থেকে জমিনে পড়ে গেছে। চতুর্দিক থেকে ইয়াজিদেরা ঘেরাও করে ফেলেছে। কাসেম শহীদ হয়ে গেছে। বুড়া ফিরে এসেছে, রক্তে রঞ্জিত বডি। সকিনা ডাক ডাক, স্বামী গো, তোমাকে নিয়ে বাসর নসিব হলো না, আজকে তোমার রক্ত কপালে লাগে আমি বাসর করব। জোরে কোন ৯ তারিখ চলে গেছে। কাবাগরের পাথর থেকে রক্ত ঝরতেছে। সুবহানাল্লাহ বলেন। কাবাগরের পাথর থেকে রক্ত মুবারক ঝরতেছে। আসমান কাঁদতেছে, জমিন কাঁদতেছে,
পাহাড় কাঁদতেছে, পর্বত কাঁদতেছে, সাগর কাঁদতেছে, নদী কাঁদতেছে, পশু পাখি কাঁদতেছে। হায় হাসান হায় হুসেন, হায় হাসান হায় হুসেন, হায় হাসান হায় হুসেন। 10 তারিখ ইমাম হুসাইন যুদ্ধের মধ্যে গেলেন, 9 তারিখেও গেলেন। 9 তারিখে 1500 কাটলেন, 10 তারিখে 1700 ইয়াজিদি সৈনিক কাটলেন। হুসাইনকে 2 দিক থেকে ঘেরাও করে ফেলেছে, 700 করে 1400 ইয়াজিদ বাহিনী, বাম দিকে 700, ডাইন দিকে 700। ওমর বিন সাদ বলতেছে হুসাইনের মোকাবেলা করা যাবে না, তাকে দুর্বল করে দাও। দুর্বল কিভাবে করব? হুসাইনের কাফেলার মধ্যে আগুন লাগিয়ে দিছে। মেয়েরা বাহিরে বসে বসে 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। একবার হুসাইন দৌড়তে কাফেলার দিকে, আবার দৌড় দিতেছে যুদ্ধের ময়দানে, আবার আসতেছে কাফেলার দিকে, আবার দৌড়তেছে যুদ্ধের ময়দানে। এইভাবে চতুর্দিক থেকে তীর আসতেছে। হুসাইনের দেহ মোবারক থেকে মধ্যে 70 থেকে 72টা তীর বেঁধে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। 70 থেকে 72টা তীর ঢুকে গেছে। রক্ত মোবারক টপ 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 জমিনে পড়তেছে। হুসাইনের পানির পিপাসা এসেছে, গুড়ার পিঠ থেকে নামলেন, নদীতে ঢুকলেন। নদীতে গিয়া কুশ করে পানি নিছেন, পানি পান করবে। এমন সময় দেখতেছে পানির মধ্যে আলী আসগরের ছবিটা ভাসতেছে। হুসাইন পানি ছেড়ে দিলেন। ইমাম হুসাইন পানি ছেড়ে দিলেন, ময়দানে এসে শুয়ে গেলেন। 2 দিকে ইয়াজিদ বাহিনী ঘেরাও করে ফেললো। 2 জন 2 রানে, 2 জন 2 কাতে সীমার বইল বুকে। হুসাইনকে শিরোচ্ছেদ করবে, 1 লক্ষ টাকার বিনিময়ে ইয়াজিদের কাছে নিয়ে যাবে, 1 লক্ষ টাকা পুরস্কার পাবে। এই মুহররমের চাঁদ এসেছে, ইমানদার ও মুনাফিকের পরিচয় হইতেছে। মুহররমকে যারা স্মরণ না করেছে, আশুরাকে যারা স্মরণ না করেছে, আওলাদে রাসূলকে যারা স্মরণ না করেছে, এরাই হলো ইয়াজিদের দল। আর যারা করেছে এরা হলো হুসাইনের দল। হুসাইনের দল জান্নাতি, ইয়াজিদের দল জাহান্নামী। আল্লাহ যেন হুসাইনের সৈনিক হিসাবে আমাদেরকে কবুল করে বলুন আমিন। ইমাম হুসাইনের গোলাম হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করে বলুন আমিন। হুসাইন বলতেছে, সীমার বুকে বসলি কেন? শিরোচ্ছেদ করব, ইয়াজিদের কাছে নিয়ে যাব, 1 লক্ষ টাকা পুরস্কার পাব। হুসাইন বলেন, কিয়ামতের আগ পর্যন্ত গলা দিয়া আমার শির কাটতে পারবি না। এই গলার মধ্যে আমার নানা ভাই সময় সময় কোলে নিয়ে চুমু খেয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি কোথায় দিয়া কাটবি আমি বলে দিব। আমাকে 4 রাকাত নামাজ পড়ার সময় দিতে হবে। সীমার বলতেছেন, তোরে সময় দিলে আমাদের নামাজের টাইম চলে যাবে, আমাদের তাবুতে আজান হবে, আমরা জামাতে টাইম মতে নামাজ পড়ব, কিন্তু তোরে সময় দিলে আমরা পড়তে পারবো না। হুসাইন বলেন, সময় না দিলে তুই আমার শির কাটতে পারবি না। কিন্তু ইয়াজিদের সৈনিকের উপরে, ইয়াজিদ বাহিনীর উপরে নামাজ ফরজ না। নামাজ ফরজ হুসাইনের সৈনিকদের উপরে, নামাজ ফরজ হুসাইনি বাহিনীর উপরে। কারণ এরা হলো ইমানদার, এই তারা হলো বেঈমান। বেঈমান আওলাদে রাসূলকে যারা ভালো না বাসে তারা বেঈমান, আওলাদে রাসূলকে যারা ভালোবাসে তারা ইমানদার। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, এরা 2 ভাই জান্নাতি যুবকদের সরদার। জোরে কোন দরুদ সালাম জানাই দরুদ আপনার নবী গো, সালাম আমরা গোনা, আমরা গোনা, সালাম আমরা গোনা,
আমরা গোনা নবী গো কি দন আছে আমার কাছে কে দেব নবী কি দন আছে আমার কাছে কে দেব নবী গো হায় খায় দরুদ সালাতু আপনার পরে নবী গো আও তুমি দয়া না করিলে তুমি দয়া না করিলে কে করিবে নবী গো আও তুমি তো দারি বন্ধু নবী পার করে দাও বাবা সিন্ধু আও তুমি তো ও নবী পার করে দাও বাবা সিন্ধু আও পেলাই কাউসারের পানি পেল আয় খাই দরুদ সালাতু আপনার পরে আও তোমার পাইবার আসে নবী ঘুরতেছে বা গলের বেশে আও তোমার পাইবার আসে নবী ঘুরতেছে পাগলের বেশে আও দেওয়ানা হোক ইয়ে আসলাম কারবালার মাহফিলে আও পাগল হো ইয়ে আসলাম কারবালার মাহফিলে নবী গো হায় খায় দরুদ সালাতু আপনার পরে নবী আও তোমার পাইবার আসে নবী ঘুরতেছে বা গলের বেশে আও দেওয়ানা হো ইয়া গেলাম বান্দার দরবারে আও দেওয়ানা হো ইয়া গেলাম বান্দারের কাছে নবী গো আও দেওয়ানা হো ইয়া গেলাম রেজবেশার কাছে নবী গো আও দিও দেখা দয়ালে নবী দিও দেখা দয়ালে নবী মুর্শিদের রূপ ধরে নবী গো ইমাম হুসাইন 4 রাকাত নামাজ পড়লেন পড়ার পরে একটু মুনাজাত করলেন তারপরে উপতইয়া শুইলেন শুইয়া গর্দান দিয়া সরিষালা নাইলে শির কাটবে না গর্দান দিয়া সরিষা নাইলেন হুসাইনের দেহ মোবারক থেকে রক্ত মোবারক বাকির হইতেছে বাইতুল মুকাদ্দাস মসজিদের পাথর থেকে তাজা রক্ত বাকির হইতেছে হুসাইনের দেহ মোবারক থেকে রক্ত মোবারক বাকির হইতেছে কলসির পানি রক্ত হয়ে গেছে মটকার পানি রক্ত হয়ে গেছে ফুরাত নদীর পানি রক্তে রঞ্জিত হয়ে গেছে আসমান থেকে রক্তের বৃষ্টি পড়তেছে সূর্য গ্রহ লেগেছে পৃথিবী অন্ধকার হয়ে গেছে ইমাম হুসাইনের সুগে হায় হায় আওলাদে রাসূল 72 জন শহীদ হয়েছে এদের লাশ ময়দানে পড়ে আছে এদেরকে গোসল দেওয়ার মতো কোনো মানুষ নাই কাফন দেওয়ার মতো কোনো মানুষ নাই ইয়াজিদ বাকিনি মদ খাইয়া ডুল বাজাইয়া এই লাশের উপরে ঘোড়া দৌড়াইতেছে ঘোড়ার পায়ের আঘাত খেয়ে খেয়ে ঘোড়ার পায়ের আঘাত খেয়ে খেয়ে লাশ দেহগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাইতেছে
আওলাদে রাসূলের নারীগণকে তারা বন্দী করে ফেলেছে। হুসাইনের শির মুবারককে 31 থেকে 36টা তলোয়ারের ফোঁস দিয়া বল্লমের মাথায় গেতে দামেস্কের দিকে রওনা হয়ে গেছে। ইয়াজিদ বাহিনী আওলাদে রাসূলের নারীগণকে বন্দী করে নিয়ে যাইতেছে। জয়নাল আবদিনকে বন্দী করে ফেলেছে। আওলাদে রাসূলের নারীগণের সামনে হুসাইনের শির মোবারকটা বল্লমের মাথায় গেতে নিয়ে যাইতেছে। রক্ত মোবারক টপ 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 জমিনে পড়তেছে। রাস্তার মধ্যে ভিন্ন ধর্মের মানুষ, খ্রিস্টান ডাক্তার ডাক তোমরা কোথায় থেকে এসেছ? আমরা কারবালার মাঠ থেকে এসেছি। ইমাম হুসাইনের খবর কি? আওলাদে রাসূলের খবর কি? ইয়াজিদ বাহিনী বলতেছে বল্লমের মাথায় যে শীতটা দেখা যাইতেছে এটা ইমাম হুসাইনের শীত। এই কথা শোনাইছে। পাদ্রীর মুখ চোখ থেকে ঝর্ণার মতন পানি ঝরতেছে, কাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। এত নিষ্ঠুর, এত পাষাণ, যার চেহারা মুবারকের দিকে তাকাইলে আমার নবীজির কথা মনে হয়, যারে দেখলে আমার নবীজিকে দেখা হয়। বলুন না ইয়া রাসূলুল্লাহ। ওরা এত নিষ্ঠুর, এত পাষাণ কেমনে হইলি? হুসাইনের শির মুবারকটা যাদের নামে নামাজে দুরূদ না পড়লে নামাজ কয় না, যাদেরকে স্মরণ না করলে নামাজ কয় না। হুসাইনের শির মুবারক 4.5 বছরের সন্তান। আমার নবীজি সাজদার মধ্যে চলে গেছে, হুসাইন নবীজির পিঠ মুবারকের মধ্যে সওয়ার হয়ে বসেছে। বসিয়া পায়ের মোড়া দিয়ে নবীজির পেট মুবারকে আঘাত করতেছে। ঘোড়া সওয়ারি, ঘোড়ার পেটে সওয়ার হয়ে ঘোড়ার পেটে যেভাবে আঘাত করে ইমাম হুসাইন এইভাবে নাচতেছে। নবীজি সাজদা মুবারক তুলতে পারতেছে না, সাজদা থেকে উঠতে পারতেছে না, মাথা মুবারক উঠাইতে পারতেছে না। আল্লাহ তো বন্ধু খুব ভালো লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। যেরকম সুবহানাল্লাহ। হুসাইন আপনার পিঠ মুবারককে সওয়ার হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত উনি ইচ্ছা করে না নামবে ততক্ষণ পর্যন্ত আপনি মাথা মুবারক তুললেন না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ চেয়েছে ইমাম হুসাইনের আনন্দ খুশি, আল্লাহ চেয়েছে ইমাম হাসানের আনন্দ খুশি। কিন্তু কত বড় নাফরমান, কত বড় মুনাফিক, কত বড় বেঈমান হুসাইনের শির মুবারকটা নিয়ে যাইতেছে। 31 থেকে 36টা তলোয়ারের ভুজ। খ্রিস্টান পাদ্রী ডাকতে কত টাকার বিনিময় শির কাটলি? 1 লক্ষ টাকার বিনিময় 1 লক্ষ, মতান্তরে 1.5 লক্ষ পাবো। খ্রিস্টান পাদ্রী কতরা ইয়াজিদের কাছে শির মুবারক নিয়ে যাবি, 1 লক্ষ টাকা পাবি। আমি তোদেরকে 10,000 স্বর্ণ মুদ্রা দিব। আজকের রাত্রটা আমার ঘরে আমার বাড়িতে বেড়াইবি। রাত্র প্রভাত খোলে 10,000 স্বর্ণ মুদ্রা দিয়ে দেব। ইয়াজিদ বাহিনী বলতেছে না, আমরা ইয়াজিদের কাছে গেলে পুরস্কার পাবো। পুরস্কার তো রেডি আছে, 10,000 স্বর্ণ মুদ্রা অতিরিক্ত পাবি। আজকের রাত্রটা আমার বাড়িতে সময় দিবি, আমি তোদের মেহমানদারি করব। হুসাইনের শির মুবারকটা ইয়াজিদ বাহিনী রাজি হয়ে গেল। শির মুবারকটা একটা রুমে, একটা সিন্ধুকের মধ্যে রাখলেন। আওলাদে রাসূলের নারীগণকে একটা পবিত্র রুমে রাখলেন। ইয়াজিদ বাহিনীর একটা রুমে ঘুম পাতাইলেন। রাত্র যখন গভীর হয়ে গেছে, খ্রিস্টান ডাক্তার পাদ্রী হুসাইনের শির মুবারকটা যে রুমে সিন্ধুকের ভিতরে, ওই রুমের ভিতরে প্রবেশ করলেন। ওইরা সিন্ধুকের ঢাকনাটা আলগি দিয়া দেখে আসমান থেকে একটা নূরের সিঁড়ি হুসাইনের কপালের মধ্যে এসেছে। যেরকম সুবহান। লক্ষ লক্ষ পাখি, লক্ষ লক্ষ সবুজ রঙের পাখি হুসাইনের কাছে আসতেছে। ঠোঁটের মধ্যে চুমা দেয়, গালের মধ্যে চুমা দেয়, কপালের মধ্যে চুমা দেয়।
দিয়ে দিয়ে পাখিগুলি বিদায় হয়ে যাইতেছে। হঠাৎ করে দেখে শুশু শুশু একটা আওয়াজ শোনা যায়। হঠাৎ করে এই রুমটা নূর আল্লাহ নূর হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। পাদ্রী বেহুশ হয়ে গেলেন। আমার নবী ডাক দেখো, পাদ্রী রে, আমার ভাই হুসাইনকে চোখ মোহাব্বত করে ভালোবেসে চোখ থেকে পানি জড়াইলি, আমার ভাই হুসাইনের মোহাব্বতে কাঁদলি, আমার ভাইয়ের চোখ মুবারক থেকে পানি জড়াইলি। আমার ভাইয়ের জন্য যারা কাঁদে, যাদের চোখ দিয়ে পানি ঝরে, তাদের জন্য শাফায়াত আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। আমি তাদেরকে শাফায়াত করে করে জান্নাতে নিয়ে যাব। নবীজি এসেছে, নবী এসেছে, নবীজি এসেছে। আয়েশা কো, পাদ্রী রে, আমার ভাই হুসাইনকে ভালোবাসলে আমি রাসূলকে ভালোবাসা হয়। আমার ভাই হুসাইনের মোহাব্বতে চোখের পানি জড়াইলে আমি রাসূলের দেখা করা ওয়াজিব হয়ে যাই। আমি তোমার কাছে এসেছি, তুমি কি চাও বলো, আজকে যা চাইবে আমি তা তোমাকে দেব। খ্রিস্টান পাদ্রী বলেন, আমি কিছু চাই না, আমি হুসাইনের গোলাম হতে চাই। যেরকম সবাব। নবীজি বলেন, হুসাইন, হুসাইনের গোলাম তোমারে বানাইছি, আমি রাসূলের গোলামও তোমারে বানাইছি। আমি রাসূল শাফায়াত করে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাব। সালাতুনিয়া সালাতুনিয়া সালাম मदद या रसूल अल्लाह मदद, मदद या हबीब अल्लाह मदद सलातनी सलाम मदद या गौसुल आज़म मदद, मदद या खाजा बाबा मदद सलाम अलैकुम मदद या हसैनो मदद, मदद या हुसैनो मदद सलाम रसूल अलैकुम। 10,000 স্বর্ণ মুদ্রা দিয়া খ্রিস্টান পাদ্রী বিদায় দিলেন। দামেস্কে যাওয়ার পথে রাস্তায় গিয়ে তারা খুললেন। স্বর্ণ মুদ্রা গুলা ছিল একটা পাতিলের মধ্যে। এরা খুলে বন্টন করে নিবে। খুলিয়া দেখে একটাও স্বর্ণ মুদ্রা নাই, সবগুলি শিকসারা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আই মাহে মুহররমকে যারা স্মরণ করবে, আওলাদে রাসূলের মুহাব্বতে চোখের পানি যারা জড়াবে, নবীজি বলে গেছেন একদল কাঁদবে, হুসাইনের মুহাব্বতে কাঁদবে। এই চোখগুলি হাসরের মাঠে হাসবে। যারা কাঁদবে না তাদের চোখগুলি কাঁদবে, যারা কাঁদবে তাদের চোখগুলি হাসবে। এই চোখগুলি দেখে দেখে মাওলা আলী জমায়া নিয়া জমাত করে হাসর আরশের নিচে জায়গা দিয়ে দিবে। ইমাম হাসান তাদেরকে ধরে ধরে নিয়া আরশের নিচে জায়গা করে দিবে। হুসাইনের মোহাব্বতে এক ফোঁটা চোখের পানি যিনি ফেলে পালাইতে পারছে এই মুহররমের চাঁদে, তার জন্য হুসাইনের সুপারিশ, মা ফাতেমার সুপারিশ, মাওলা আলীর সুপারিশ, আমার নবীজির সুপারিশ ওয়াজিব হয়ে গেছে। আমরা হুসাইনের ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত।
সবাই বলি মারহাবা। আওলাদে রাসূল ইমাম হাসান ও হুসাইনের পক্ষে যারা হাসান ও হুসাইনের মোহাব্বতে যাদের চোখ দিয়ে এক ফোঁটা পানি ঝরবে, ইমাম হাসান ও ইমাম হুসাইনের মোহাব্বতে যাদের চক্ষু দিয়ে এক ফোঁটা পানি ঝরবে, হাসরের মাঠে তাদের চোখগুলি খাসবে। এই চোখের মানুষকে টেনে টেনে মাওলা আলী নিয়ে আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদেরকে নিয়ে আরশের নিচে জায়গা দিবে। মা ফাতেমা রক্তে রঞ্জিত জামা নিয়ে জান্নাতের গেটে দাঁড়ানো থাকবে। ইমাম হুসাইনের মোহাব্বতে চোখের পানি যারা জড়াইছে, যাদের চোখ দিয়ে পানি আসছে, এরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না। মাহে মুহররমকে যে সকল মসজিদে স্মরণ করা হয় নাই, আওলাদে রাসূলকে যারা স্মরণ করা হয় নাই, যারা করে নাই, এরা ইয়াজিদি মুসলমান। এরা কি মুসলমান? এরা ইয়াজিদি মুসলমান। ইয়াজিদি মুসলমানের সাথে হুসাইনি মুসলমানের কোনো সম্পর্ক, কোনো আত্মীয়তা, কোনো ভালোবাসা নাই, নাই, থাকবে না। ইয়াজিদি মুসলমান জাহান্নামী, হুসাইনি মুসলমান জান্নাতি। যদিও জীবনে কোনো বন্দিগি না থাকে, ইমাম হুসাইনের ভালোবাসা অন্তরে থাকার বিনিময় জান্নাতি। ইমাম হুসাইনের ভালোবাসা অন্তরে থাকার বিনিময় জান্নাতি, যদিও কোনো বন্দিগি না থাকবে। আপনারা নামাজ পড়েন, পড়েন না? সাজদা কারে করেন? নামাজ পড়েন, সাজদা করেন আল্লাহরে। কারে সাজদা করেন? আল্লাহরে। কোন দিকে করেন? পশ্চিম দিকে। পশ্চিম দিকে সাজদা করেন, সাজদা করেন আল্লাহরে। আল্লাহ কি নির্ধারিতভাবে পশ্চিম দিকে আছে? পূব দিকে নাই, উত্তর দিকে নাই, দক্ষিণ দিকে নাই, ওই দিকে দেন নাকি রে? জবাব দিবেন। পশ্চিম দিকে কাবা আছে। কি আছে? কাবা আছে। সাজদার মালিক কাবা না, সাজদার মালিক আসমান না, সাজদার মালিক জমিন না, সাজদার মালিক পূর্ব না, সাজদার মালিক পশ্চিম না, সাজদার মালিক উত্তর না, সাজদার মালিক দক্ষিণ না, সাজদার মালিক মাটিও না। আপনারা সাজদা করেন মাটিতে। কই করেন? কথা বলেন, কই করেন? মাটি কি সাজদার মালিক না আল্লাহ? আল্লাহকে দেখে সাজদা দিতে হবে, আল্লাহকে চিন্না সাজদা দিতে হবে। আমি আব্দুর রহমান রেজবির ওয়াজ কি দেখে শুনতেছেন না? না দেখা? কথা বলেন, দেখা। আল্লাহকে সাজদা দিবেন দেখা। নিরাকার আল্লাহকে কিভাবে দেখবেন? আল্লাহ হচ্ছে নূর, আল্লাহ হচ্ছে আলো। নূর অর্থ আলো। আলো পাওয়া যায় কোথায়? বাল্বে। বাল্বে। এই যে বাল্বের ভিতরে কি আছে? আলোটারে ধরা যাইব? আলোটারে ধরতে পারবেন? বাল্বটা ধরতে পারবেন নি? বাল্ব ধরা যাবে, বাল্ব ধরা যাবে, কিন্তু আলোকে ধরা যাবে না। আল্লাহকে ধরতে গেলে ধরতে হবে নবীজিকে। আল্লাহকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে নবীজিকে। আর নবীজিকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে নবীর আওলাদকে, আওলাদে রাসূলকে। আওলাদে রাসূলকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে আপনার মুর্শিদকে।
আল্লাহর অলিকে, আল্লাহর অলিকে, আল্লাহর অলিকে ভালোবাসলে ভালোবাসা হয় নবীজিকে, আর নবীজিকে ভালোবাসলে ভালোবাসা হয় আল্লাহকে। আওলাদ রাসূলকে ভালোবাসলে ভালোবাসা হয় আমার নবীজিকে। আওলাদ রাসূল যেখানে নবীজি আছে, নবীজি আছে সেখানে। আওলাদ রাসূলকে, আওলাদ রাসূল হইতে হাসান ও হুসাইনের বংশ হইতে দুইজন অলির জন্ম। আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, নবী হচ্ছে মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত। বর্তমানে একদল মোল্লা ওলি আল্লাহ মানে না, পীর মানে না, মাজার মানে না, মুর্শিদ মানে না, হেরা মানে আল্লাহরে। কারে? আল্লাহরে মানে না। পৃথিবীতে এমন কোন জাত আছে? কথা কয় না কেন? ইহুদিরা মানে না, খ্রিস্টানরা মানে না, কায়দানিরা মানে না, হিন্দুরা মানে না, বৌদ্ধরা মানে না। কেউ বলে গড, কেউ বলে ঈশ্বর, কেউ বলে ভগবান, কেউ বলে উপরুল্লাহ। আমরা বলি, আমরা বলি, আমরা আল্লাহ কেন বলে জানেন? আমরা নবীজি নাম রাখছে আল্লাহর নাম আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাখছে নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি নাম রাখছে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ নাম আল্লাহ রাখছে, আল্লাহ নামটা আমার নবী রাখছে। এই কারণে আমরা আল্লাহর নাম আল্লাহ হিসাবে জানি, আল্লাহ হিসাবে ডাকি। কিন্তু এই দেশে তো আল্লাহ নাম ছিল না। এই দেশে কি ভারতবর্ষে আল্লাহ নাম, বাংলাদেশে আল্লাহ নাম কি ছিল? 12 মাসে 13 পূজা, বৎসরে কীর্তন, হরে 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 রাম হরে কৃষ্ণ এখনো আছে, আছে না? এরা কীর্তন করতেছে না? হরে 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 রাম হরে কৃষ্ণ ভগবান। এ দেশটা ছিল গৌর গোবিন্দ রাজার অধীনে। এ দেশের মানুষের বাক্য ছিল ভগবান। হরে 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 রাম হরে কৃষ্ণ ভগবান। ভারতবর্ষ ছিল মহারাজ পৃথ্বীরাজের অধীনে। ওই দেশের মানুষ বলতো হরে 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 রাম হরে কৃষ্ণ ভগবান। ভারতবাসীরা আল্লাহ ডাক শিখাইছে খাজা গরিবে নওয়াজ। বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে আল্লাহ ডাক শিখাইছে বাবা শাহজালাল, ইয়েমেনে মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ ওলিদের কাছে যাইতে বলছে। কেন যাইতে বলছে? ওলি আছে যেখানে আল্লাহ আছে, ফুল আছে যেখানে গ্রান আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। এই দেশে প্রথম আবিষ্কার হলো হানকা। হানকা প্রত্যেকটা ওলি আল্লাহর দরবারে একটা করে হানকা শরীফ আছে, আসে না? কারণ ওলিরা এ দেশে আইসা যেখানে বৈশা মানুষকে তালিম তাহাজ্জুদ দিছে, ইসলাম গ্রহণ করাইছে, মুসলমান বানাইছে, এই জায়গা রইল হানকা। মানুষের লোক সংখ্যা যখন বাইরে গেছে তখন মসজিদ বানাইছে ইবাদতের জন্য। মসজিদের কাজ আগে হয়েছে, হানকার কাজ মসজিদের কাজ পরে হয়েছে, হানকার কাজ আগে হয়েছে। হানকা শরীফ হয়েছে আগে, মসজিদ হয়েছে পরে। আমরা নামাজ পেয়েছি অলিদের মাধ্যমে, রোজা পেয়েছি অলিদের মাধ্যমে, হজ জাকাত পেয়েছি অলিদের মাধ্যমে, কোরআন পেয়েছি অলিদের মাধ্যমে, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ডেরাগুলো পেয়েছি অলিদের মাধ্যমে, নামাজ গুরু খাওয়া শিখিয়েছি অলিদের মাধ্যমে, আল্লাহ নাম শুনছি অলিদের মাধ্যমে। সে অলিরা মানতে রাজি না, সে ওলি আল্লাহরে মানতে রাজি না। আল্লাহ যেন আমাদেরকে ওলিদের পক্ষে কবুল করে, বলুন আমিন। ওলি আল্লাহর পথ সিরাতাল মুস্তাকিমের পথ, জান্নাত পর্যন্ত পৌঁছার পথ, 4 তরিকার ওলি আল্লাহর পথ। মিশকাতের সরা মিরকাতের 5ম খণ্ড 620টা খুললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ, যে পথটা হলো মুক্তির পথ, শান্তির পথ, সিরাতাল মুস্তাকিমের পথ, নাজ নিয়ামত পাওয়ার পথ। যেরকম সুবহানাল্লাহ। আপনারা যারা এখনো মুরিদ খন নাই, মুসলমান দাবি কিন্তু বেঈমান, যারা এখনো মুরিদ খন নাই,
যতক্ষণ পর্যন্ত আওলাদের রাসূল আল্লাহর আওলাদ আল্লাহর ওলির কাছে চার তরিকার একজন পীর মুর্শিদের খাতে খাত দিয়া বায়াতে রাসূল গ্রহণ না করবেন, ততক্ষণ পর্যন্ত কোনো বন্দিগি আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, নারী পুরুষ সবাইকে চার তরিকার একজন পীর মুর্শিদের খাতে বায়াত নিতে হবে। বায়াত না হইয়া মারা গেছেন, হাসরের মাঠে জাকিলিয়াতের মধ্যে দাঁড়াবেন, জান্নাত দূরের কথা জান্নাতের বারিন্দা হইতেন না। যদি মুরিদ না হইয়া মারা যাবেন, বায়াতে রাসূল বায়াতে খুদা, খুব্বে রাসূল খুব্বে খুদা। আরব দেশে খুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির খাত মুবারকে বায়াত করাইছে। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা 26 পারা কোরআন সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে প্রমাণ। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, হে দোস্ত যারা আপনার খাতে খাদ্দা বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর খাতে বায়াত নিছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা আল্লাহর হয়ে গেছে। যে মানুষটা নবীজির খাতে হাত রাখছে, এই মানুষটা আল্লাহর খাতে হাত রেখে আল্লাহর হয়ে গেছে। এই মানুষটা মরে কবরে যাবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহকে ছাড়বে, নবীজি কবরে থাইকা তারে কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়াইয়া ধরবে, নুরানি বিছানা বিছাইয়া ঘুম পাতাবে। এ কবরে মুনকার নেকির প্রশ্ন করতে আমার আল্লাহ দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। যিনি রাসূল পেয়েছেন তিনি আল্লাহ পেয়েছেন। কবরটা 3.5 খাত না 70 খাত মতান্তরে 4040 খাত আলোক সজ্জা সজ্জিত করিয়া একটা বাসর ঘর সাজায় নবী কবরে ঘুম পাতাবে। যেই মানুষটা মুরিদ না হইয়া কবরে যাবে, এই কবরে নবী থাকবে না। দাফন কাজ কমপ্লিট করে 40 কদম যাবে, মুনকার নেকির আইয়া প্রথম প্রশ্ন করবো, মার রাব্বুকা, তোমার রবকে? সে কইব লা আদরি, আমি চিনি না। ইবলিস শয়তান কবরে ঢুকে কইব, কুল ইন্নী আনা রাব্বুকা, আমি তোর খোদা। শয়তান রে খোদা কইলে কই নিব? জোরে কোন। এখন সাহাবীরা নবীরে ফাইয়া নবীর খাতে খাত দিয়া বায়াত নিছে, নবীর হয়ে আল্লাহর হয়ে গেছে। আমরা তো নবীরে ভাইনি। আমরা কি নবীরে পাইছি? আমরা নবুয়াতের যুগ পাইছি না, আমরা বেলায়েতের যুগ পাইছি, ওলিদের যুগ পাইছি। কার যুগ? ওলিদের যুগ। আমরা ওলির পক্ষে। কার পক্ষে? জোরে বলেন, কার পক্ষে? ওলি আছে যেখানে আল্লাহ আছে। জুনাইদ বাগদাদি কো লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। বাল্বের ভিতরে আলো ছাড়া কিছু নাই। জুনাইদ বাগদাদি কো আমার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। সুলতান আরিফিন বাইজিদ বুস্তামি কো আনা সুবহানি মাজিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা মুর্শিদের কাছে হাত দিলে হাত চলে যাবে আল্লাহর কাছে। পরক্ষণ আয়াত আসছে, লাকাত লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবায়ুনাকা তাহতাস সাজার। পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাইকত, এলমে মারিফত, চার তরিকার একজন মুর্শিদের খাতে খাত রেখে বায়াত গ্রহণ করবে, তাদের খাতে আমার খাত থাকবে, আমি তার প্রতি রাজি খুশি হয়ে গেলাম। ঘোষণা আল্লাহর, ঘোষণা কার? আওলাদের রাসূলের খাতে হাত রাখতেই হবে, আওলাদের রাসূলের দলভুক্ত হইতেই হবে। কারণ আওলাদের রাসূল থেকে হাজা গরিবে নওয়াজের আগমন, হাসান হুসাইন থেকে গাউসে বাকের আগমন, ওলিদের আগমন, আল্লাহর আওলাদের রাসূল থেকে। কারবালার যুদ্ধটাই ছিল সত্য এবং মিথ্যার লড়াই। কারবালার যুদ্ধটাই ছিল সত্য এবং মিথ্যার লড়াই। হুসাইনের পক্ষে যারা তারা সত্যের পক্ষে, ইয়াজিদের পক্ষে যারা তারা মিথ্যার পক্ষে। মিথ্যার পক্ষের দল জাহান্নামী, হুসাইনের দল জান্নাতি। হুসাইনের দল সত্যের পক্ষে। আমরা সত্য বা সত্যের পক্ষে আছি। আমরা হুসাইনের পক্ষে আছি। আমরা হুসাইনি মুসলমান। হুসাইনি মুসলমান বিনা হিসাবে জান্নাত। হিসাব নাই। মাহে মুহররমের পক্ষে যারা, আশুরার পক্ষে যারা, আওলাদের রাসূলের পক্ষে যারা, বিনা হিসাবে জান্নাতে যাবে। কারণ জান্নাত সৃষ্টি করছে আল্লাহ, মালিক হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতি বড় বড় গুনাহগারকে নবীজি পার করবে, মা ফাতেমা সমস্ত নারীগণকে পার করবে, হাসান হুসাইন সমস্ত যুবকদেরকে পার করে জান্নাতি দিয়ে দিবে। সেই আওলাদের রাসূলের মহব্বতে গত বছর ওই মাহফিলটা হয়েছে। এই নিয়ে 15 বছর চলতেছে, আগামী বছর চলবে 16তম
16তম মাহফিল। আগামী বছরের মাহফিলের তাবারকের জন্য 5 জনে 5টা বস্তা চাল দিবেন। 50 কেজি আছে, 25 কেজি আছে, আপনি কোনটা দিবেন? 5 জনে 5 বস্তা চাল দিবেন আওলাদে রাসূলের মাহফিলের তাবারকের জন্য। ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে। আগামী 1 বছরের ভিতরে আমার আল্লাহ আপনাকে কমপক্ষে 1 বস্তার বিনিময় 100 বস্তা চাল দেওয়ার তৌফিক দান করবে। 1 বস্তার বিনিময় কত বস্তা? 100 বস্তা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা সহিহ হইতে হবে। সহিহ নিয়তে আওলাদে রাসূলের মাহফিলের তাবারকের জন্য 5 জন লোককে 5টা বস্তা চাল দেন। 50 কেজি আছে, 25 কেজি আছে, কোনটা দিবেন? সহিহ নিয়তে। আপনি 2000 দিবেন। নাম কি আপনার? জি, খায়রুল আলম দিলেন 2000 টাকা। আগামী বছরের জন্য 10,000 দেওয়ার তৌফিক দান করে বলেন আমিন। আপনি 1 বস্তা দিবেন 25 কেজি। নাম কি? আজকের দানটা কিন্তু দিতেছেন, চালটা দিতেছেন তাবারকের জন্য। কার মাহফিলে? আওলাদে রাসূলের মাহফিলে। কার মাহফিলে? আওলাদে রাসূলের স্মরণে। ইসলাম জিন্দা হোতা হাই হার কারবালা কি বাত। আওলাদে রাসূলের পবিত্র রক্ত মুবারক বিসর্জন দেওয়ার বিনিময়ে আমরা পেয়েছি ইসলাম, ঈমান, হয়েছি মুসলমান। মুসলমান দাবি করতে গেলে আওলাদে রাসূলকে মানতে হবে। সে আওলাদে রাসূলের মহব্বতে আপনারা দান করতেছেন, এটা মাহফিল কমিটিকে দিচ্ছেন না, আমাকেও দিচ্ছেন না। আওলাদে রাসূলের ভালোবাসাই। ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে। 1 বছরের ভিতরে অভাব থাকবে না, ঋণ থাকবে না, টেনশন থাকবে না, সব আল্লাহ সমাধান করে দিবে অল্প দিনের ভিতরে। 25 কেজি চাল। নাম কি আপনার? মোহাম্মদ সিরিল মিয়া দিলেন 25 কেজি চাল, 1 বস্তা। বলি মারহাবা। আল্লাহ যেন ব্যবসা বাণিজ্য বরকত দেয়, হায়াতে বরকত দেয়, বংশ মানুষ কবর মাফ করে দানবের হিসেবে কবুল করে বলুন আমিন। এই 1 বস্তা পাইছি, আর 4 বস্তা বাকি আছে। নাম কি বাবা? আক্তার হোসেন দিলেন 1 বস্তা চাল, 25 কেজি। বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করে আওলাদে রাসূলের খাতিরে বলুন আমিন। হয়ে গেল 2 বস্তা। 3 নম্বর বস্তাটা কে দিব? 3 নম্বর বস্তাটা কে দিব? 3 নম্বর বস্তাটা নিয়ত কইরা দিয়েন। সহিহ নিয়তে, যে কোনো নিয়ত কইরা। হাতটা তুলতে দেরি হবে, কবুল হইতে দেরি হবে না। 1 বছর লাগবে না, ভাগ্যটারে পরীক্ষা করেন। 1 বছর পরে দিবেন। 1 বছরের ভিতরে আল্লাহ কি দে। এই বছর যিনি 1 বস্তা দিবেন, সামনে কবেন আমি একাই 5 বস্তা দেবো, সেই তুমি আল্লাহ দিবে। 3 নম্বরে বলেন কে দিবেন 1 বস্তা 25 কেজি? পঁচিশ কেজি চালের বস্তা আর 1টা বস্তা দেবো টাকা নেই। কে দিব? নাম কি? কাউসার চৌধুরী। তাবারক করতে যা লাগে সম্পূর্ণ খরচ দিবে। বলি মারহাবা। আল্লাহ যেন বারবার দেওয়ার তৌফিক দান করে, হায়াতে ব্যবসাতে বরকত দান করে আওলাদে রাসূলের খাতিরে বলুন আমিন। এখন জি আশুরা 10ই আশুরা, 10ই মুহররম। 10 তারিখে পৃথিবীর সৃষ্টি হয়েছে, 10 তারিখে পৃথিবী ধ্বংস হবে। যত কিছু আল্লাহ খেলছে সব 10 তারিখে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছে এই তারিখে। 350 বছর কাটার পরে দোয়া কবুল হয়েছে এই তারিখে। জাকারিয়ারে কোরআন শিখছে, বাঁচাইছে এই তারিখে। আয়ুব নবীকে কিরাত থেকে বাঁচাইছে এই তারিখে। ইউনূস নবীকে মাছের পেট থেকে বাঁচাইছে এই তারিখে। আয়ুব নবীকে কিরাত থেকে বাঁচাইছে এই তারিখে। ইব্রাহিম খলিলকে নমরুদের আগুন থেকে বাঁচাইছে এই তারিখে। পোস্টার, প্যান্ডেল, মাইক লাগবো, তার জন্য 10,000 টাকার প্রয়োজন। 2,000 টাকা পাইছি, আর 2,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন?
কাউসার মিয়া সাহেব দিলেন 2000 টাকা, বলি মারহাবা। আল্লাহ জন্য আগামী বছর 10,000 টাকা দেওয়ার বিধান করে বলেন আমিন। হয়ে গেল 4000, আর 2000 টাকা দেওয়ার মতো কেউ আসেননি, নিয়ত করে দিয়েন। জামাল হতিপুর, লাউর হতিপুর, মনির হন্দকার 2000, বলি মারহাবা। আল্লাহর জন্য বারবার দেওয়ার তৌফিক দান করে বলেন আমিন। হয়ে গেল 6000, আর আসেনি কেউ 2000। নিয়ত করে দিয়ে, নিয়ত করে 1 বছরের ভিতরে অভাব থাকবে না, 1 বছরের ভিতরে রেল থাকবে না, টেনশন থাকবে না। আব্দুর রহমান রিজভী লং কথা বলে না। আব্দুর রহমান রিজভী যা বলে তা 100% সঠিক হয়। আল্লাহ আপনার আশা পূরণ করবে, অভাব বন্টন দূর করে দিবে, ঋণ থেকে মুক্ত করে দিবে, ব্যবসা বাণিজ্য ডেভেলপ করে দিবে, বংশ মানুষ কবরে মাফ করে দিবে। বিনিময় 2000। আসেনি আর কেউ 2000 টাকা। তামবির দিলেন 2000 টাকা, বলি মারহাবা। আপনারা আওলাদে রাসূল এই কারবালার মাঠে জীবন দিছে, রক্ত দিছে, শীষ দিছে। আপনি আমার জন্য, আমাদের জন্য, আমাদের জন্য, ওদের জন্য না, আমাদেরকে সঠিক পথে রাখার জন্য, সত্য পথে রাখার জন্য, নবীর উম্মত হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য আওলাদ রাসূল জীবন দিছে। আমরা তো জীবন দেই নাই, আমরা তো জীবন দিতে হচ্ছে না। আমরা আওলাদ রাসূলকে ভালোবেসে 2000 টাকা দেব, 2000 টাকা। কিন্তু টাকারে ভালোবাসেন, আওলাদ রাসূলকে ভালোবাসেন না। আর 2000 টাকা আছেন কেউ দিবেন? তানবিন ভান্ডারে দিলেন 2000, বলি মারহাবা। আল্লাহর জন্য দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করে, বললাম আমিন। আর আসেনি কেউ 2000? এই মেয়ে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখিয়া বাপে ভূতে হাজার হাজার দিচ্ছেন, শ্বাসতলে বইয়া কত বন্ধুর তোলে হাজার হাজার টাকা নষ্ট করছেন। একটা বন্ধু কবরে যাইব, কথা কই নাকি, একটা ফিলার কবরে যাইব, নবী ছাড়া কাউকে পাইবেন না, আওলাদের রাসূল ছাড়া কাউকে পাইবেন না। আওলাদের রাসূলের মুহাব্বতে আওলাদের রাসূল আল হাসান ও হুসাইন সাইয়্যিদ আশরাফি আহলে জান্নাহ, ইমাম হাসান ইমাম হুসাইন দুই ভাই জান্নাতে যুবকদের সর্দার। 2000 টাকা, 2000। নাম কি? আবু মুসা সাহেব দিলেন 2000 টাকা, বলি মারহাবা। আবু মুসা, আবু মুসা, আল্লাহর জন্য দানটা কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করে, বলুন আমিন। আর কেউ আসেনি? 1 বছর পরে দিবেন, 1 বছর নাও বাঁচতে পারেন। এই মেয়ে কি নিয়ে কবরে যাবেন? পুঁজিবারটা কিছুই নাই, নবীর কাছে কইবেন পুঁজিবারটা কিছু আনতে পারছি না। আপনার আওলাদকে ভালোবেসে 2000 টাকা দিয়েছি, আওলাদ রাসূলকে ভালোবেসে 2000 টাকা দিয়েছি, উসিলা পার হয়ে যাবেন, আপনার বংশ পার হয়ে যাবে। 1 বছর পরে দিন, 1 বছর পরে 2000 টাকা। জাবেদ বেকারি, রাজুত ভাই দিলেন 2000 টাকা, বলি মারহাবা। আল্লাহর জন্য দান কবুল করে, আশা মন করে, ব্যবসা বাণিজ্য বরকত দান, আমিন। আর কেউ আসেনি? এখন মনে 5000 দিব ন, হ্যাঁ পরে দিবে। এই মেয়ে সাক্ষী থাকলে ভালো হয়, 10 জন সাক্ষী আছে, যদি 18 দিন থেকে যান কারা কইবা আমরা সাক্ষী আওলাদ রাসূলের ভালোবাসা 5000 টাকা দিয়েছে না। এরপর তো সাক্ষী লাগে, সাক্ষী ছাড়া তো বিচার হয় না, সাক্ষী ছাড়া বিচার হয় না। কোর্টে গেলে সাক্ষী লাগে, শরীয়তের বিচার করলে সাক্ষী লাগে, গ্রাম্য বিচার করলে সাক্ষী লাগে, সাক্ষী ছাড়া বিচার হয় না। কত দিবেন কইলাম? জি হারার উঠবো। আমার নাম কি? আব্দুর রহমান। হাতার মেজে বলে নাম উঠবো। কইলে তো দোয়াটা করতে পারতাছি 10 জন লইয়া একসাথে মিলাইয়া। এদিকে আর আসেনি? 1000 আসেনি? 1000 ফুলমিয়া সাহেব 1000 টাকা, বলি মারহাবা। আগামী বছর 5000 দেওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। এরপরে 1000 কেউ আসেনি? পিছনে পিছনে আমাদের আবেগ বেশি, বিবেক কম, ভালোবাসি মুখে অন্তরে না।
আসেনিও 1000 দেওয়ার মতো আর কেউ না? তাহলে 500 টাকা এখন, 500 টাকা এখন খালি যাইন না। হইতে পারে এবারের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল। কত কত 500। নাম কি? মোহাম্মদ নানু মিয়া দিলেন 500। মোহাম্মদ নানু মিয়া 500। আর কেউ আসেনি? 1500, 2000, 1500, 2000। আমিন সাহেব দিলেন 1000 টাকা, নারায়ণপুর। বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা বন করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করুন। আমিন। দুরূদ পড়েন। সালাতুনিয়া রাসূলাল সালামুনিয়া, সালাতুনিয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল জলু আগর হুব আই জলু আয়েব নূরে খুদা জলু আগর হুব ইয়া মোহাম্মদ মুস্তাফা সালাতুনিয়া। সালাতুনিয়া রাসূলাল্লাহ আলাইকুম। আওলাদে রাসূলের ভালোবাসা যাদের অন্তরে নাই তারা বেঈমান, ঈমানদার না। আওলাদে রাসূলের ভালোবাসা যাদের অন্তরে আছে তারা ঈমানদার। আল্লাহ যেন আওলাদে রাসূলের ভালোবাসা অন্তরে নিয়ে আমরা মরতে পারি এবং বাঁচতে পারি। সকলে বলুন আমিন। আওলাদে রাসূলের মহব্বতে ভালোবাসাই দিবেন, আর কই দিবেন? আওলাদে রাসূল জান দিছে, জীবন দিছে আমাদের জন্য, আমাদেরকে তরাইবার জন্য, সঠিক পথে রাখার জন্য। আমরা 1000 টাকা দিতে গেলে পারি না, 500 দিতে গেলে পারি না, গরিব। রাত্র অনেক হয়ে গেছে, আমি আর আপনাদেরকে কষ্ট দিচ্ছি না। আমি আপনাদেরকে নিয়ে কিছুক্ষণের মধ্যে দোয়া করব। দোয়ার পরে মনে হয় তাবারক আছে নাকি? বিরানি নাহিচুরি বোনাইচুরি। আপনারা যারা বাহিরে আছেন তারা ভেতরে আসেন, যারা বাহিরে আছেন তারা ভেতরে আসেন। আমি কিছুক্ষণের মধ্যে দোয়া করব, দোয়ার পরেই তাবারক হবেন। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। যারা এখনো মুরিদ করেন নাই তাড়াতাড়ি মুরিদ করবেন। আমার সঙ্গে একটা ছেলে এসেছে, আপনাদের জন্য একটা উপহার নিয়ে আসছে। আমার খাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে নারায়ণ শরীফ। এই নারায়ণ শরীফটা যে ঘরে থাকে, আসমানি জমিনে গজব সেই ঘরে ঢুকে না। জিন পরি দেওদানব কোনো ক্ষতি করতে পারে না, দুশ্মন কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ রহমত বর্ষণ হয়, দোকানে রাখলে ব্যবসাতে বরকত হয়। তার মধ্যে আমার নবীজির অসংখ্য নিয়ামত রয়েছে। চুল মোবারক আছে, দাড়ি মোবারক আছে, আংটি মোবারক আছে, দন্ত মোবারক আছে, জুব্বা মোবারক আছে, পাগড়ি মোবারক আছে, জুতা মোবারক আছে, পাঞ্জাবি মোবারক আছে, আয়াতুল কুরসি আছে। পাশাপাশি গাউসে পাকের 11টা নাম আছে। সুবহানাল্লাহ বলেন। গাউসে পাক অলিকুল সম্রাট, সমস্ত অলিদের কাঁধে যার কদম, যার নামের দোহাই দিলে কঠিন বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। সেই গাউসে পাকের 11টা নাম আরবিতে বাংলাতে লেখা আছে। মাত্র 50 টাকার বিনিময়ে এই নারায়ণ শরীফটা বেচছে। আপনারা 50 টাকা দিয়ে একটা নারায়ণ শরীফ না যত্ন করে ঘরে রাখবেন, আজকে নিয়ে রাখবেন, আজকের থেকে তার অ্যাকশন শুরু হবে।
কঠিন বিপদে পড়ে গেছেন, গাউসে পাকের 11টা নাম পড়ে রোগ থেকে মুক্তির জন্য 11 দিন 11 গ্লাস পানি খাইবেন ফুদিয়া দিয়া। 11 নাম পড়ে 1 গ্লাস পানিতে ফু দিবেন খাইবেন, দ্বিতীয় দিন ফু দিবেন খাইবেন, এভাবে 11 দিন খাইবেন। জালওয়ায়ে শানে কুদরত পেলা আম মুস্তাফা আজমিরি সঞ্জিরি খাজা গরিবে নেওয়াজ ওসমাইন দিন মিল্লাত পেলা আম মুস্তাফা সৈয়দি মুর্শিদি কেবলা উকা বাজার যার পীর ও মুর্শিদ তেরে কদম মুবারক পেলা আম মুস্তাফা জানে দলদি কলব में আজমতে মুস্তাফা হিকমতে आला हजरत पहला खो सलाम मुस्तफा हम शमे बज में हिदायत पे